ওই তো ওই তো জল। দিদি দিদি দেখো, ওই দেখো জল। না ভাই, খাস না, খাস না, ওটা পাতি হাঁসের পায়ের ছাপ। এ কি ভাই, কি অবস্থা হলো তোর? বারবার বারণ করলাম, খাস না ওই জল, শুনলি না আমার কথা। এখন কি হবে? দিদি দিদি, তুই ঠিক বলেছিলিস। দেখ, ওই জল খেয়ে আমি পাতি হাঁস হয়ে গেছি। প্যাক, 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 প্যাক। এখন কি হবে? কি করে আমার ভাই আবার আগের মতো হবে? আমার যে ভাই ছাড়া আর কেউ নেই, এখন কি করব আমি? মনে হলো যেন কারোর কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কে কাঁদছে? এটা তো একটা মেয়ের গলা। এই জনমানবহীন জায়গায় কোনো মেয়ে বিপদে পড়লো না তো? যাই তো, একটু সামনে গিয়ে দেখি। এই যে মেয়ে, কি হয়েছে তোমার? এখানে বসে কাঁদছো কেন? এই দেখো না, আমার ভাই পাতি হাঁস হয়ে গেছে। মানে এ তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই কমল। কিন্তু এই অবস্থা হলো কেমন করে? আমরা কাজ খুঁজতে বেরিয়েছিলাম, তারপর ভাইয়ের খুব জল তেষ্টা পায়, কিন্তু কোথাও জল না পেয়ে ও রাস্তায় পাতি হাঁসের পায়ের ছাপে গর্তের জল খেয়ে নেয়। আর তারপর আরে, তোমার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, তোমার মা বাবা কোথায়? আমার আর কেউ নেই। মা বাবা চাষ করতে গিয়ে বাঘের পেটে গেছে। তারপর থেকে আমাদের দুই ভাই বোন নিয়েই সংসার। কিন্তু আমার ভাই, আমি এখন কি করি, কোথায় যাই? দেখো, তুমি কেঁদো না, শোনো আমার কথা। তোমার কেউ নেই, আমারও কেউ নেই। আমি বলি কি, তুমি আমায় বিয়ে করো। আমি তোমায় সোনা রূপোয় সাজিয়ে রাখবো, তোমার কোনো অভাব থাকবে না। আর তোমার এই পাতি হাঁস ভাই আমাদের কাছেই থাকবে। তারপর রুমকি ও সওদাগরের বিয়ে হয়ে যায়। বিয়ে করে সওদাগর রুমকি ও তার পাতি হাঁস ভাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে এক বিরাট অট্টালিকা, এক গুচ্ছ কাজের লোকে ভর্তি। এই হলো আমার বাড়ি, আজ থেকে তোমাদেরও। চলো ভিতরে যাই। এরপর থেকে ওরা সুখে শান্তিতে ঘর করতে থাকে। কমলও থাকে দিদির সাথে, কিন্তু পাতি হাঁস হয়ে হঠাৎ একদিন ওদের সুখের সংসারে এলো বিপদ। সওদাগর ব্যবসার কাজে পাশের নগরে যায়। ঠিক সেই সময় ওদের বাড়ির সামনে এসে উপস্থিত হয় এক ডাইনি। সে তার জাদু বলে গরিব ব্রাহ্মণী রূপ নিয়ে রুমকিকে ঘরের বাইরে ডাক দেয়। কে আছো বাছা? আমায় দুটি অন্ন দাও। দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। কে কি ডাকছো বাইরে? মা, মা গো, আমায় দুটো অন্ন দাও মা। দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে মা, মা গো। আহারে, না খেয়ে একদম শুকিয়ে গেছো। এসো, ঘরে এসো। এই, কোথায় আছিস? আমার ঘরে খাবার দিয়ে যা তো। না বুড়িমা, পেট ভরে খাও। বাহ, কত খাবার! কতদিন এমন সুস্বাদু খাবার চোখে দেখিনি। কি গো বুড়িমা, কি দেখছো এমন করে? দেখছি তোর ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ? হ্যাঁ রে, এত
এত পুণ্যি করেও তোর যে সম বিপদ ঘনিয়ে আসছে। বিপদ? এ কি বলছো তুমি? হ্যাঁ রে, তোর স্বামী তো ব্যবসার কাজে পাশের নগরে গেছে, সেখানে তোর স্বামীর মৃত্যু হবে। কি বলছো তুমি? ভয় পাস না, এত ভয় পাস না। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে, আর সেটা তোকেই করতে হবে। বলো বুড়িমা, এক্ষুনি বলো আমায় কি করতে হবে। আমি সব করতে রাজি। শোন, আমার সাথে নদীর ধারে চল। সেখানে গিয়ে গুনে গুনে 50টা ডুব দিতে হবে তোকে, তবেই এই বিপদ কেটে যাবে। তবে চলো, এক্ষুনি চলো নদীতে যাই। মনে আছে তো কি করতে হবে? এক জায়গায় দাঁড়িয়ে তোকে 50 বার ডুব দিতে হবে। আচ্ছা ঠিক আছে। নে, শুরু কর। রুমকি জলের তলায় ছটফট করতে লাগলো। সে অনেক চেষ্টা করেও ওপরে উঠতে পারল না। ওদিকে ডাইনি রুমকির রূপ নিয়ে সওদাগরের বাড়িতে থাকতে শুরু করলো।